আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক সুন্দর আয়োজনের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক এই সুন্দর আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত অতিথিদ্বয়, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আবার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামিক গবেষক ফজিলাতুল শেখ প্রিন্সিপাল মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমার ঠিক বামে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, হাফিজে হাদিস মুহতারাম শেখ হাবিবুল্লাহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, এই সাহরের এই বরকতময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অঝোর ধারা যে সময় বর্ষণ হচ্ছে, এই সময় আমরা সারাদিন রোজা রাখার জন্য, সিয়াম সাধনা পালন করার জন্য সাহরি খাচ্ছি, সাহরি খাবো আমরা। দর্শক, এই সুন্দর সময় আজকে গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে রমাদানের আগমন এবং আমাদের মুমিন ইমানদার আমাদের অর্জন। রমাদান কেন এসেছে এবং আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি, আমাদের অর্জনটা কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাওয়া, রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দিয়েছেন, এই মাসটিতে সিয়াম সাধনা দেওয়ার কারণটা কি, যদি সেই রহস্যগুলো বলতেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। সাহরির সময় বাংলাদেশ সহ তার আশেপাশে যারা মুসলমানেরা আছেন তারা সাহারি খাওয়ার জন্য উঠেছেন। সাথে সাথে এই সাহারিতে জাগার সাথে সাথে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটি ইবাদত হলো তাহাজ্জুদ, সলাতুত তাহাজ্জুদ। তো তাহাজ্জুদ নামাজও আমরা একটু সচেতন হলে সবাই আদায় করতে পারি, দুই করে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত। জি, রমজান মূলত মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিষ্পাপ করার জন্য এসেছে। রমজ শব্দটির অর্থ হলো তাই। তো জ্বালিয়ে পুড়িয়ে, যেমন ময়লা আবর্জনা এক জায়গায় আমরা স্তূপ করে এই ঢাকার রাজধানী ঢাকার বিভিন্ন রোডে সেটাকে আগুন জ্বালিয়ে আমরা ভস্মীভূত করে দিই, যাতে এই ময়লা আর আবর্জনা এটা রাস্তা কলুষিত না করে, মানুষের ক্ষতি সাধিত না করে। মানুষ হিসেবে আমাদের কে দিনের সর্বক্ষণে ওয়াসওয়াসা চতুর্দিক থেকে দিচ্ছে শয়তান। ইন্না শায়তানা কানা লাকুম আদুউম মুবিন। এই শয়তানের ওয়াসওয়াসায় মানুষ পাপাচারের মধ্যে মশগুল হয়, পঙ্কিলতার মধ্যে চলে যায়, আল্লাহদ্রোহী কাজের মধ্যে যায়, শিরক করে, বেদাত করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করে ফেলে। তো এই জন্য আল্লাহ তাআলা রমজান দান করেছেন তার এই যে অর্জন, পাপাচারগুলো, এগুলোকে এই রোজার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে তাকে নিষ্পাপ করে দিবে। এটাই মূলত রমজানের আগমনে মুমিনের মূল অর্জন। এই তাকওয়া কাকে বলে, এই তাকওয়ার গুণ কি? তাকওয়া মূলত কাঁটাযুক্ত পথে সাবধানে হাঁটার নামই হলো তাকওয়া। তো সেই রাস্তা দিয়ে চলার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী একজনের কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো তাকওয়া কাকে বলে? তো তিনি বললেন যে, ওমর, তুমি কি এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো? যে নিশ্চয়ই করেছি। কিভাবে করেছো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের বেটা, সিংহ পুরুষ, ইসলামের খলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার পরে নবী তো আসবেই না, যদি আসতেন তাহলে তিনি ওমর হতেন। তার মানে তার কোয়ালিটি, তার বৈশিষ্ট্য, তার অর্জন কত রাসূলের দৃষ্টিতে। সেই ওমর বলছেন যে, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তায় হাঁটার সময় আমার জামা কাপড় 8-60 বেঁধে পা খুব সাবধানে সাবধানে ফেলে আমি রাস্তা অতিক্রম করি। আমরা মূলত রমজানের এই একটি মাস 30 অথবা 29 দিন এবং রাত, এই 24 ঘন্টা করে, এই সময় এই শয়তানের ওয়াসওয়াসায় জিনা, ব্যভিচার, চোখের জেনা,
নফসানিয়াতের খায়েশে আমরা অনেক পাপাচারের দিকে হাতছানি দিয়ে শয়তান আমাদেরকে ডাকতেছে, হ্যাঁ, মানুষকে ঠকানো, মিথ্যা বলা, সত্যি রমাদান তো সেটি এসেছে। সেই আহ্বানে সাড়া না দিয়ে, আমরা আহ্বান বলবো না, ডাকে পঙ্কিলতার দিকে নিজেদেরকে না নিয়ে আমরা রোজা রাখছি আল্লাহকে হাজির নাজির জেনে। হ্যাঁ, আমরা সেই রোজার সময় তৃষ্ণায় বুক ফেটে যায়, বাথরুমে অথবা দিঘির মধ্যে, গ্রামের বাড়িতে, পুকুরের নিচে, আমরা আল্লাহর ভয়ে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা মূলত আমাদের অন্তরে লালন করতেই এটা যেন সুন্দরভাবে প্রবেশ করে, এবং একটি মাস যখন সেই প্র্যাকটিস আমার মনের মধ্যে হবে, আমি কিন্তু তখন গুনাহ থেকে অটোমেটিক বেঁচে থাকবো। চমৎকার বলছিলেন শেখ। আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা। শেখ হাবিবুল্লাহ বুখারী, আপনার কাছে জানতে চাওয়া, রমাদান তো এসেছে আমাদেরকে বড় কিছু শিক্ষা দিতে। আমরা নগণ্য মানুষ, সাধারণ মানুষ, আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিতে এসেছে। তো এই রমাদান আমরা আমাদের মর্যাদাকে কিভাবে বাড়িয়ে দেয়, সে বিষয়টা একটু দর্শকদেরকে বলতেন। যে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছেন যে রমাদান মাস কিভাবে আমাদের সকলকে এই গুনাহ মাফ অথবা এই তাকওয়া অর্জন অথবা কিভাবে আমাদেরকে ইবাদতের ভিতরে এঙ্গেজ করে। জি, আমি এই প্রসঙ্গে একটি হাদিস আপনার সামনে আরজ করি যে মূলত রমাদান কিন্তু আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। আমাদের দেশে এখনো পর্যন্ত একটি পরিভাষা প্রচলিত রয়েছে, খোশ আমদেদ। রমাদান মাসে কিন্তু আমরা এটা দেখি, এটা ফার্সি এই পরিভাষা, অর্থাৎ খুশি আসুক। রমাদান মাসের পূর্বে এবং পুরো রমাদান মাসে কিন্তু এই পরিভাষাটা থাকে বিভিন্ন টিভি চ্যানেল সহ বিভিন্ন জায়গায়, মিডিয়াতে, হ্যাঁ, খোশ আমদেদ মাহে রমাদান। তার মানে আসলে রমাদান আসলে খুশির বার্তাই নিয়ে আসে, নিঃসন্দেহে। এটা হাদিসেও এই কথাগুলো এসেছে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম শাহরু রমাদান শাহরুল মুবারক, যে তোমাদের কাছে রমাদান মাস এসেছে যেটা বরকতময়, মুবারক মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহা সিয়ামাহু, এই রমাদান মাসে আল্লাহ তোমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই মাসেই আকাশের দরজা খুলে দেওয়া হয় তোমাদের জন্য, যেহেতু খুশির মাস। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন, শয়তানের যত বাচ্চা কাচ্চারা আছে, যারা আছে, সকলকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যে আসলে খুশির মাস, মানে আনন্দের মাস, এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে এখন কত সুন্দর কথা বলা হচ্ছে যে মান হারুমা খায়রুহা ফাকাদ হারুমা, যে ব্যক্তি রমাদানের এই কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেল, সেই জন্য সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তো এই জন্যই মূলত রমাদান মাস এসেছেই আমাদের খুশির বার্তা নিয়ে। কিসের খুশি? রহমতের বার্তা, এটা আমাদের জন্য খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, এই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন, এই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মহান পুরস্কারে ভূষিত করবেন, এই খুশি। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে অসংখ্য ইবাদতের সমাবেশ ঘটিয়েছেন। এত ইবাদত অন্য 11 মাসেও নেই। কোরআন তিলাওয়াত, এরপর তারাবি, তাহাজ্জুদ, এরপরে লাইলাতুল কদর, এরপরে ইতিকাফ রয়েছে। এ ধরনের অসংখ্য ইবাদতের সমাবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসেই করেছেন। এছাড়াও এই মাসে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। এমনকি আমরা প্রত্যেক রমাদান মাসে কিন্তু আমরা যাকাত দিই, কিন্তু আসলে মূলত বছর পূর্তি হলেই যাকাত দিতে হয়। কিন্তু আমরা বারাকাতান, আমরা রমাদান মাসকে যাকাত দেওয়ার মাস হিসেবে টার্গেট করি, এবং এই মাসে একটু সওয়াবের আশাটা বেশি করি আমরা। সত্যিকার অর্থে এই মাসটিকে সাজিয়েছি আমরা আমল দিয়ে। সত্যি চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, যখন রমাদান আসে তখনই আমাদের মাঝে একটা আমলের একটা আমেজ, একটা পরিবেশ, একটা মৌসুম কিন্তু চলে আসে। কেননা এই মাসের মধ্যে এতগুলো আমল, যেমন আমরা সিয়াম সাধনা পালন করছি, রাত্রে তারাবি আদায় করছি, এরপরে দান সদকা করছি, জাকাত করছি, সাহরি খাচ্ছি, একটা কি চমৎকার পরিবেশ আমল দিয়ে যেন পুরো মাসটিকে সাজানো। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড আল কোরআনের আহ্বানে পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, এই মাহে রমাদানে আমরা সুন্দর বিষয়ে কথা বলছিলাম। এই রমাদান এসেছে কেন এবং আমরা কি পাচ্ছি বা কি পাবো এই মাস থেকে। আমরা দুজন অতিথি দয়ের থেকেই সুন্দরভাবে শুনছিলাম। শেখ প্রিন্সিপাল মোশাররফ হোসেন, আপনার কাছে এই পর্যায়ে একটু শুনতে চাই আমরা, দর্শকদেরকে জানাতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা জানি এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। তো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার পরেও কেন বিভিন্ন খারাপ কাজে বা পাপ কাজে আমরা এখনো লিপ্ত হই, এটার মূল রহস্যটাকে যদি একটু বলতেন। শয়তান তো জিন জাতির, জি, আজাজিল, এবং এই শয়তান মানুষের রন্ধে রন্ধে ওয়াসওয়াসার জন্য কার্যক্রম করবে, এটা রব্বে কারিমের কাছ থেকে তার চেয়ে নেওয়া। কিন্তু আমরা সূরা নাসের মধ্যে যদি দেখি যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরের মধ্যে, সদরুন মানে অন্তর্বক্ষের মধ্যে, তো তাদের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা নাসের শেষ অংশে বলছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা হলো জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। তো মানুষের মধ্য থেকে যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়, এটা এরকম আমি একটা উদাহরণ দিলে ভালো হবে। আমাদের খেলনার বাচ্চারা অনেক সময় ওই মোটর অথবা ফুতুল এগুলো চাবি দেয়, চাবি দিয়ে তারপরে অনেক সময় ঘোরায় 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 ওইটা একটা ফ্লোরের উপরে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে কিন্তু ওনারা চাবি দেওয়া লাগে না, প্রায় 4 মিনিট 5 মিনিট বাচ্চারা লাফাতে থাকে। তার মানে কি স্প্রিংটা ঘোরায় তাকে এমন ভাবে দাঁড় করানো হয়েছে যে ও বিদ্যুৎ অথবা ওর ভেতরে কোনো ইঞ্জিন না থাকার পরেও সে তার স্প্রিংয়ের কারণে লাফাচ্ছে। তো মানুষের মধ্যে এই ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা, আর মানুষদের মধ্যে যে শয়তান তারা মূলত মানুষকে চাবি দিয়ে ছেড়ে দেওয়ার পরে রমজান মাসেও কিন্তু কিছু চুরি ডাকাতি হয়, চিন্তায় হয়, মানুষকে ঠকবাজি হয়। এটা একটা লজিক, এটা যুক্তি। শুকরান, জাযাকাল্লাহ। শেখ চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ শেখ হাবিবুল্লাহ বুখারী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাও, রমাদান তো এসেছে, আমরা প্রথম সাহরিতে অবস্থান করছি। এই একটি মাসের রমজান প্ল্যানার আমরা যদি বলি যে আমাদের প্ল্যানগুলো কি হবে, আমাদের আমল কিভাবে সাজাতে পারি বা আমরা কিভাবে প্রত্যেকটি ধাপ আস্তে আস্তে পার করতে পারি, সেই প্ল্যানটা যদি আমাদের দর্শকদেরকে একটু শেয়ার করতেন। মূলত তো রমাদান তো ইবাদতের মাস, নিঃসন্দেহে ইবাদতের মাস, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রহমত, বরকত, নাজাত বা অন্যান্য যে বিষয়গুলো বান্দার উপর তিনি দিয়ে থাকেন তার নিজ অনুগ্রহে, এটা দুইভাবে দিয়ে থাকেন। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন অটো দিয়ে থাকেন, ইযা জাআ রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, যে রমাদান মাস আসলেই আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বাড়িধারা বর্ষণ করে। এটা হলো অটো, এখানে বান্দার কোনো পরিশ্রম নেই। দ্বিতীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অসংখ্য ইবাদতের সমাবেশ ঘটিয়ে বান্দাকে এই ইবাদতগুলোর সাথে এঙ্গেজ করেন, বিভিন্নভাবে এঙ্গেজ করেন। এঙ্গেজ করিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপর নিজ অনুগ্রহে রহমত, বরকত, নাজাত সহ অন্যান্য যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারিত করে থাকেন। রমাদান মাস আসলে আপনি যেটা বলেছিলেন যে আমরা রমাদান মাসে কিভাবে এই রুটিন মাফিক প্ল্যান অনুযায়ী আমরা চলবো। যদি কোনো ব্যক্তি রমাদানের শুরু থেকে পরিকল্পনা করে যে রমাদান মাস মোটামুটি 30 দিন বা 29 দিন হয়ে থাকে, কমপক্ষে কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তিলাওয়াত করব, মাশাআল্লাহ, সুন্দর, এটা একটা সুন্দর একটা প্ল্যান, নিঃসন্দেহে। এরপরে কেউ যদি সুন্নাহ নামাজ পড়ার অভ্যাস কম থাকে, তাহলে সে চিন্তা করলো আমি প্রত্যেক সুন্নাহ আমি আদায় করব নামাজের আগে এবং পরে, যে সমস্ত নামাজের ক্ষেত্রে সুন্নাহ আছে। কারো যদি সুন্নাহর অভ্যাস আছে কিন্তু নফলের অভ্যাস নেই, সে এই রমাদান মাসে সে চিন্তা করবে আমি কিভাবে 2 রাকাত বা 4 রাকাত করে আমি নফল নামাজে অভ্যস্ত হই। এটি আরেকটি এক ধাপ এগিয়ে থাকলো। এরপরে কোনো ব্যক্তি যদি শুধু বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সে অনুবাদ পড়ে না, কোরআন অনুবাদ পড়ে না বা তাফসীর পড়ে না, তার এই মাসে পরিকল্পনা থাকবে সে যেন অন্তত পুরো একটি মাসে একবার কোরআন কারীমের অনুবাদ কমপক্ষে যেন অনুবাদটা পড়ে নেয়। দ্বিতীয়, আমরা অনেকেই এই ব্যাপারে, আমি নিজেও অনেক গাফিল, সেটি হলো যে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওঠায় বসায় সব জায়গাতেই সকল ক্ষেত্রে কিন্তু একটা দোয়ার ব্যবস্থা করেছেন, এবং এই সকল দোয়ার কিন্তু অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমরা হয়তোবা দোয়া আমরা জানি কিন্তু আসলে প্রয়োগ করি না, আমরা অনেকেই প্রয়োগ করি না। তো
আমরা রমাদান মাসে আমরা যদি এটা একটু প্র্যাকটিসে নিয়ে আসি তাহলে কিন্তু এটা আমাদের জন্য মানে উপকারে হয়। খানার শুরুতে দোয়া, এরপর হলো ঘুমার দোয়া, বাথরুমে যাচ্ছে সেই দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, মানে অসংখ্য দোয়া, মানে এই মাসতুন দোয়াগুলো আমরা বেশি প্র্যাকটিস করা। জি, এখানে আরেকটি বিষয় সেটি হলো যেটা আগে বলা দরকার ছিল, আমরা অনেকেরই কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না। এই বিশুদ্ধ তেলাওয়াতের একেবারেই মানে খুবই সুন্দর সময় হচ্ছে এই রমাদান মাস। কারণ আমরা জানি যে এই মাসকে কেন্দ্র করে অসংখ্য জায়গায় কিন্তু বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের আসর বসে বা মক্তব বসে, অনেক প্রোগ্রাম আদি হয়, অনেক ম্যানেজমেন্ট হয় কোরআন বিশুদ্ধ করার জন্য। তো এই সমস্ত এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই 2-4টা সূরা জানি, জি, আমরা কিন্তু এই রমাদান মাসে টার্গেট করে কোরআন মাজিদ 30তম পারাতে যে ছোট ছোট সূরাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা মুখস্থ করে নিতে পারি। তো এইভাবে অসংখ্য ইবাদতে আমরা অভ্যস্ত হতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। অনেকগুলো বিষয় আপনি বলেছেন। শেখ মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাওয়া, আমরা যেহেতু সাহরির সময়ে প্রোগ্রাম করছি, দর্শকরা দেখছেন এই সাহরির সময়, আসলে এই সময়টাতে আমরা আসলে কি কি আমলগুলো করতে পারি, যদি সেই বিষয়টা একটু দর্শকদেরকে বলতেন। আমরা যেহেতু ঘড়ি, অ্যালার্ম যুক্ত ঘড়ি আমরা ব্যবহার করি। জি। এছাড়া রাজধানী ঢাকাতে আমরা থাকি, রাজধানীর বাইরে যারা গ্রামে, একেবারে নিবৃত গ্রামে যারা থাকে, তারা অনেক সময় মাইক, মসজিদের মাইকে ডাকা হয়, শোনে। তো একটু নিরিবিলি, তো এই জন্য অনেক সময় উঠতে মানুষের কষ্ট হয়। অ্যালার্মযুক্ত ঘড়ি দিয়ে আমরা যদি সাহারি খাওয়ার জন্য আধা ঘন্টা আগে উঠি, তাহলে আমরা অজু, ব্রাশ এগুলো করে পবিত্র হয়ে আমরা সাহারি খেয়ে ফেললাম। কিন্তু আধা ঘন্টার সাথে যদি আমি আর 10 মিনিট সময় আগে অ্যালার্ম দিই, জি, টার্গেট থাকবে আমার 10 মিনিট সময়ের জন্য আমি 4 রাকাত আমি তাহাজ্জুদ আদায় করব। তো রমজানের তাহাজ্জুদ তো দোয়া কবুলের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে আমাদের লাইফে আমরা দেখেছি বিপদ আপদ মুসিবতে পড়ে শেষ সাথে কান্নাকাটি করলে আল্লাহ যে কোনো পথ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে ফেলে। প্রত্যেক রাত্রে 10 মিনিট সময় তাহাজ্জুদের জন্য বাজেট করতে পারি, মিনিমাম, আর বেশি হলে আরো বেশি। এরপরে আমরা সাহারি যখন শেষ হয়ে গেল, আজান হলো, আমার ওযু কিন্তু আছে, সঙ্গে সঙ্গে আমি পাশের মসজিদে চলে যাব। জামাতে নামাজ পড়া অনেক সব, মানে একটা অভ্যাস করতে পারি আমরা। সালাতুল জামাতে তাফদুলু বি সালাতিল ফাজর বি 27 দারাজা, ফি রিওয়ায়াতিন বি 25 দারাজা। তো এক জায়গায় বলা হয়েছে যে 27 গুণ সব বেশি। সুবহানাল্লাহ। তো এটা সহিহ হাদিস, একেবারে কুতুবে সিত্তার হাদিস। তো এই যে 27 গুণ সব বেশি, তাহলে আমি একা ঘুম আসতেছে, আমি একটু জানামাজে বসে আছি, 2 রাকাত পড়লাম, তারপর আবার 2 রাকাত সূরা কাউসার আর ফালাক দিয়ে পড়লাম আর নাস দিয়ে পড়লাম, তা না পড়ে আমি একটু মসজিদে যাই, 2 রাকাত পড়ে একটু বসে সুন্নাহ আদায় হচ্ছে, বসে কিছু তাওবা ইস্তেগফার পড়ি, কোরআন তেলাওয়াত সময় আছে। তো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এই দোয়াটা পড়ি। তারপরে নামাজ শেষে বসে অনেকগুলো আমল করতে পারবো। নামাজ শেষে মসজিদ থেকে আসার পথে আমরা দোয়া পড়তে পারি, আমরা সূরা তাওবার আয়াত পড়তে পারি। কোনটা সেই আয়াতটা হলো অথবা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল। সূরা হাশরের যে শেষের তিন আয়াতগুলো আছে, এই দোয়াটি কেউ যদি 7 বার পড়ে, তাহলে দৈনন্দিন জীবনে তার সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা থেকে তাকে নিষ্কৃতি রাখেন, নিরাপদে রাখেন। মানে হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আয়াতের মর্ম তো কিন্তু তাই। তো এই আমলগুলো আমাদের করা দরকার নিঃসন্দেহে। তার সাথে সাথে আমাদের জিন্দেগিতে যতগুলো অন্যায়গুলো করতাম আগে, ইচ্ছায় অনিচ্ছায়, মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, রাজনীতির নামে কপটতা করা, অপরাজনীতি, দুর্নীতি, ব্যাংকের টাকা নিয়ে মেরে দেওয়া, এগুলো থেকে তওবা পড়া, তওবা করে ফিরে আসা, যে এগুলো যা করেছি এগুলো ফেরত দিয়ে দিই, আমি এখন আল্লাহর একেবারে একনিষ্ঠ বান্দা হই। শুকরান, আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ। শেখ, আপনার কাছে আরেকটু সবশেষ জানতে চাই, আপনি রমজান প্ল্যানিং নিয়ে কথা বলছিলেন, এই মাসের মধ্যে আমরা আসলে কোন কোন আমলের দিকে আরো বেশি গুরুত্ব দেওয়া আমাদের দরকার এবং আমরা দিতে পারি? রমাদান মাসের প্ল্যানিং এর বা রমাদান মাসে ইবাদতে অভ্যস্ত হওয়ার সবচেয়ে বড় মুখ্যম সুযোগ হচ্ছে শেষ দশক ইতিকাফের সময়। জি, কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, তাহলে কিন্তু এই 10 দিনে যে ট্রেনিং হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু 1 বছরের একটা হয়ে যায়, জ্বালানি হয়ে যায় নিঃসন্দেহে। এই 1 বছরে কেউ যদি এই ইবাদতে অভ্যস্ত থাকে, এখানে আপনি সকল ইবাদত এখানে করার সুযোগ রয়েছে। জি, বিশেষ করে এখানে আমরা যেটা এর আগে বলেছিলাম, যার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, সেই কোরআন তেলাওয়াত শিখবে। যে কোনোদিনও পুরো কোরআন অনুবাদ পড়ে নাই, তারও এখানে সুযোগ রয়েছে। যার কোরআন তেলাওয়াত, কোরআনের সূরাগুলো বেশি মুখস্থ না, সে বেশি বেশি কোরআন, অন্তত আমরা যেটা করতে পারি 5 ওয়াক্ত নামাজের জন্য যে বেসিক সূরাগুলো দরকার, এটাগুলো দরকার, সেটা তো শিখতে পারি আমরা। আবার দুঃখজনক ব্যাপার হলো, অনেকেরই আমরা সঠিকভাবে কিভাবে সালাত আদায় করতে হয় এটাও জানি না, এবং কোথায় কি পড়তে হয়, কোন দোয়া
কোথায় পড়তে হয় এটাও কিন্তু অনেক জানি না। আবার কোথায় সলাতের ভিতরে কোন সময় বা কোন টাইমে কি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো শুনবেন, কবুল করবেন, এগুলাও কিন্তু আমাদের জানা দরকার। অর্থাৎ বেসিক ইসলামিক নলেজ যেটা আছে এটা আমাদের অনেকেরই নাই, সেটা আমরা এখন শিখতে পারি রমাদানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাদরিসটা হওয়া দরকার, কোরআন বুঝে পড়া দরকার, শুধু তেলাওয়াতের মধ্যে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নেব। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল এবং কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।